আমরা যারা শেয়ার বাজার থেকে মান্থলি বা উইকলি ইনকাম করতে চাই, একটা সময় আমিও চাইছিলাম যে শেয়ার বাজার থেকে আমি একটা মান্থলি স্যালারি উইথড্র করব। আর সেই স্যালারি উইথড্র করার পিছনেই আমি সব সময় লেগেছিলাম। কিন্তু পরে সেটা বুঝতে পারলাম যে আমার এই মাইন্ডসেটের কারণেই আমি প্রত্যেক মাসেই স্যালারি উইথড্র করা তো দূরের কথা, প্রত্যেক মাসেই লসে রান করছিলাম। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমরা যারা শেয়ার বাজার থেকে প্রত্যেক মাসেই বা প্রত্যেক সপ্তাহেই ইনকাম করতে চাই, আমাদের ব্যাপারগুলো গিয়ে দাঁড়ায় সেখানেই যেভাবে আমরা ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং এর মাধ্যমে শেয়ার বাজার থেকে ইনকাম করতে চাই। অপশন ট্রেডিং এ যেমন আমরা খুব শর্ট টাইমেই অনেকগুলো টাকা ইনকাম করতে পারি, ঠিক সেই চিন্তা ভাবনা থেকেই আমরা কিন্তু শেয়ার বাজার থেকে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহেই ইনকাম জেনারেট করতে চাই। কিন্তু বিষয়টি একেবারেই আলাদা। শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করার জন্য মান্থলি বা উইকলি এরকম কোনো সময়সীমা নেই। শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করা মানে লাইফ টাইম শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করা। সেখানে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা নেই যে আমি এই দিনে বা এই মাসে এত টাকা জেনারেট করব। কিন্তু আমরা যদি সময়সীমাটাকে বেঁধে দিই, তো আমাদেরও সেই 90% ট্রেডারের তালিকায় থাকতে হবে যারা শেয়ার বাজারে লুজার। তাই আশা করব আমরা যারা সুইং ট্রেডার, আমাদের চিন্তা ভাবনা থাকবে আমি শেয়ার বাজার থেকে লাইফ টাইম ইনকাম করব, মাসে বা বছরে নয়। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এটি সেই 2 লাখ টাকার পোর্টফোলিও, যেখান থেকে এখনো পর্যন্ত 9.72% প্রফিট। এই 2 লাখ টাকাটা আমি অ্যাড করেছিলাম 1 এপ্রিল 2024। এখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 19,437 টাকা আর আনরিয়েলাইজড গেইন 886 টাকা। কিন্তু এখনো এই পোর্টফোলিওতে টোটাল 29টি স্টক পড়ে আছে, যেগুলোর মধ্যে বেশিরভাগই 5% টার্গেট। আবার কয়েকটি স্টক আছে যে স্টকগুলো থেকে টার্গেট 40%, আবার 100%, আবার 10%, যেখান থেকে আমরা টার্গেট হিট না হওয়া পর্যন্ত এক্সিট করব না। এখানে দেখুন আমরা 4টি লেভেল দেখতে পাচ্ছি। এই 4টি লেভেলেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে এই দুটো প্যারামিটার ম্যাচ করেছিল। প্রথমটি 17 জুন 2022, দ্বিতীয়টি 6 ফেব্রুয়ারি 2023, তৃতীয় নাম্বারে যেটি আছে এটি 10 মে 2023, আর সর্বশেষ যে লেভেলটি আছে এটি 14 সেপ্টেম্বর 2023। এই 4টি লেভেলে যদি আমরা এন্ট্রি করতাম, এখান থেকে শুধু 5% নয়, আমরা 10-20% খুব সহজেই জেনারেট করতে পারতাম। কিন্তু আমরা সাধারণত টার্গেট রাখি 5%, কারণ এভাবেই প্রত্যেকটা লেভেল থেকে 10 বা 20% টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। তবে চাইলে আমরা 10-20%ও টার্গেট জেনারেট করতে পারি। আমি যদি প্রথম লেভেলটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে 20 জুন 2022 যদি আমরা এন্ট্রি করতাম, স্টকটি এখানে দেখুন 62% গেছে 2 মাস 3 সপ্তাহে। পরের যে লেভেলটি আছে এটি 7 ফেব্রুয়ারি 2023, এই 7 তারিখে যদি আমরা এন্ট্রি করতাম, স্টকটি সোজা এখানে 36% উপরে গেছে। তারপর যদিও এখানে অনেকগুলো দিন টাইম পাস করার পর আরও স্টকটি উপরে গেছে। তৃতীয় যে লেভেলটি আছে আমরা যদি এখানে এন্ট্রি করতাম, এখান থেকে স্টকটি সোজা 24% উপরে গেছে, আর তারপর নিচে আবারও স্টকটি উপরে গেছে। কিন্তু চতুর্থ নাম্বার যে লেভেলটি আছে, এখান থেকে দেখুন স্টকটি কিন্তু এখানে এন্ট্রি করার পর অনেকটাই নিচে আসছিল। এখানে মোটামুটি 8% এর মতো নিচে আসছিল। 8% নিচে এসে স্টকটি এখানে কতটা হাই মেরেছে? 64% হাই মেরেছে। আর স্টকটি আবারও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আমরা চাইলে এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি এবং প্রিভিয়াস লেভেলের মতো আমরা এখান থেকেও একটা আপ মুভ আশা করতে পারি। আর এটি ইনগ্যারান্ডের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম কিন্তু ডেইলি। তবে আমি এই সমস্ত স্টককে কখনোই রেকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করে থাকেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে এন্ট্রি করবেন। নেক্সট যে স্টকটি আমরা দেখে নেব, এটি বিএলএস এর টেকনিক্যাল চার্ট, এখানেও টাইম ফ্রেম ডেইলি। স্টকটি দেখুন এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানে আপ মুভ হয়েছিল, এখানে পরপর 3 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানেও আপ মুভ হয়েছিল। আবার এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখান থেকেও একটা আপ মুভ হয়েছিল, এখান থেকেও একটা আপ মুভ হয়েছিল, এখান থেকে আপ মুভ হয়নি। এখানে যদি আমরা এন্ট্রি করতাম, এই টার্গেটটি আমাদের এখানে হিট করে দিয়েছে। আর এই স্টকটি আবারও এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে।
যে স্টকটি থেকে আমরা একটা আপ মুভ আশা করতেই পারি, তবে এখানে টার্গেট রাখতে পারি অনলি 5%। টার্গেটটি আমাদের যেদিন হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। তাই আগামীকালকের জন্য দুটো স্টকই দেখে নিলাম, যে দুটো স্টককে র্যাডারে রেখে ফলো করব। তবে কোনো স্টকই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইজ ট্রেড করবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।